নমস্কার সুপ্রিয় দর্শক, এখন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে মকর সংক্রান্তির পুণ্য স্নান আপনারা চলছে কাঁসাই নদীর তীরে, যেটা আপনারা জানেন যে বামুনডিয়া, চাঁদাতেরি এবং এখানের অসংখ্য গ্রাম নিয়ে এই স্নান বা পুণ্য যজ্ঞ স্থাপিত হয়ে থাকেন। এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মকর সংক্রান্তির দিনে এই মন্দিরে পুজো হয় এবং পুজো অর্চনা হওয়ার সাথে সাথে কিন্তু চান করে পর এখানে জল নিয়ে আসেন। আপনারা দেখতে পেলেন যে নানা রকম কলসের মাধ্যমে তারা জল এখানে দেয়। এখানে আপনার যেটা হচ্ছে ধামটির নাম শিবগঙ্গা, যে ধাম, সেই ধামে কিন্তু জল সবাই কিন্তু অর্পণ করছে। পর আপনারা এই যে এখানে দেখছে দলকে দল মেয়ে আসছেন এবং সেই জল স্পর্শ করছে এবং প্রণাম করে পুণ্য স্নান যজ্ঞটা এখানে সমাপ্তি ঘটনা করা আছে। আপনারা দেখেছেন ইয়ার পূর্বে নানা রকম জায়গা, যেমন দেখেছেন আপনারা গঙ্গাসাগর মেলা দেখেছেন, আপনারা কেন্দুলি যেটা হচ্ছে বীরভূমের যেটা জয়দেব মেলা, সেখানে যেমন পুণ্য স্নান করতে অসংখ্য মানুষ ভিড় জমায়, তো সেরকমই এখানে কিন্তু ভিড় জমা আছে প্রচুর মানুষ। তো আমরা আসি সরাসরি এরপরে সেই স্নানের দৃশ্যগুলি দেখাবো এবং এখানে যে পুণ্য স্নান করার পর এনারা কি কি কর্ম করছে সেই কর্মকাণ্ড আমি আপনাদের কাছে তুলে ধরছি। আপনার ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। এই যে এখানে মকর সংক্রান্তির যে এখানে স্নান, সেই স্নানটা পুণ্য স্নান অর্জন করে এই যে এনারা বাড়ির পথে রওনা দিচ্ছেন, কি কর্ম করছে সেটা কিন্তু আমরা জেনে নিচ্ছি। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? বামুনডি। বামুনডিতে। তো এটা কতদিন থেকে আপনারা স্নান করেন এখানে? এই 2018 হ্যাঁ। 2018 থেকে। আচ্ছা আচ্ছা, কতজন আজকে চান করলেন? 108। 108। আচ্ছা, আপনার নাম? কলেজ যাত্রা আচ্ছা 108 জনে উঠালা। আচ্ছা, আপনার নামটা কি? অনুশ্রী মাহাতো। আচ্ছা আচ্ছা, এই বামুনডিয়াতে বাড়ি নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নামটা? জিলাপি মাহাতো। জিলাপি মাহাতো। আপনার বাড়ি কোথায়? বামুনডি। বামুনডিয়া। আচ্ছা আচ্ছা, কতজন এখানে চান করলেন? 108। 108। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনার বাড়ি বামুনডিয়াতে নাকি? আচ্ছা, আর আশপাশে কেমন ভিড় হয়, কেমন এখানে কি কি মেলা লাগে? জানি না, মোরগ লড়াই এই ভিড় হয় এরকম। আচ্ছা আচ্ছা, আর সারাদিন ব্যাপী কৃষ্ণ নাম চলে নাকি? হ্যাঁ, আর খিচুড়ি খাওয়া হয়, সেবা হয়। আচ্ছা 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 আচ্ছা, আর নরনারায়ণ সেবা চলে নাকি? আচ্ছা, আপনার নাম? রাখি গাঙ্গুলি। রাখি গাঙ্গুলি। আচ্ছা, তো মকর স্নানে আজকে যে শিবগঙ্গা ধামে চান করে কিরকম লাগলো আজকে? সবারই অনেক ভালো লাগলো। আর এখানে তো অনেকেই চান করে, আর 108 জন মিলে কলস যাত্রাটা হলো, কিন্তু অনেকজন চান করে। অনেকজন চান করে নাকি? আচ্ছা, যাই হোক, তো এই যে আপনারা দেখলেন এখানে যেটা সব থেকে এই ধামেটার বেশি আপনার দিয়ে থাকেন, ইনি বেশি সময় দিয়ে ব্যয় করেন, তো ইনার কাছ থেকে আমরা কিছু বক্তব্য তুলে ধরি। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম গোষ্ঠ বিহারী মাহাতো। আচ্ছা আচ্ছা, তো এই যে এখানে এই কলস যাত্রাটা আপনারা কত গ্রাম নিয়ে করেন? এটা গ্রাম আমাদের 11টা গ্রামকে ডাক দেওয়া হয়েছিল, কিন্তু এই যতলা আর কি যারা সৌভাগ্যবান সেই মহিলারাই মানে এখানে উপস্থিত হবার সৌভাগ্য তো পাবে, সবাই তো আর ঠাকুর সুযোগ দিবেন নাই, তো তারাই উপস্থিত হয়েছেন। আচ্ছা আচ্ছা, তো এটা কতদিন থেকে আপনাদের এই শিবগঙ্গা ধাম প্রতিষ্ঠিত হয়? এই প্রতিষ্ঠা আমি 2018 শুরু করেছি। 2018। আচ্ছা, তখন থেকে এরকম কি মেলা লাগে আছে? মেলাটা তখন থেকে আছে, কিন্তু কলস যাত্রাটা এই 2024-এ হয়েছিল আর এই 2026-এ হলো। আচ্ছা আচ্ছা, এটা এক ঐতিহাসিক পদক্ষেপ। এটা হয়তো আমরা কল্পনাও করতে পারি না যে আমাদের এই সামনেই আমাদের স্বয়ং মা গঙ্গা প্রবাহমান আর কি চলছে, কিন্তু আমরা সেই অন্ধ হয়ে এথা সেথা ঘুরে বলি, কিন্তু এই যে এত মানুষের আনন্দ, এটা কিন্তু আমাকে 1 মাস ধরে যে আমি পরিশ্রম করছি, সেটা যেন আজ আমার আর কি খুব সাফল্যমণ্ডিত হলো। ঈশ্বর এই জন্য স্বয়ং সাক্ষাৎ সূর্যদেব আর কি এটা উপলব্ধি করছে। এই যে এটা আপনি কিরকম ভাবে ভাবলেন যে এখানে আমি শিবগঙ্গাকে প্রতিষ্ঠা করব, এটা কিভাবে? এটা করা হয়েছে, এখানে ছিল একটা মেশিন ঘর প্রথম, তার আগে কিন্তু আমি মানে 10-15 বছর ধরে এখানে স্নান করতে, তখন খুব 2-1 জন আর কি গ্রামের আসতো, এটা মানে ছিল নাই প্রভাব।
কিন্তু তখন আস্তে আস্তে আমি এখানে অনেকক্ষণ 1-2 ঘন্টা বসে আর কি অপেক্ষা করে এবং ভাবতাম যে হুম, এখানে যদি আমরা একটা ধাম তৈরি করা যায় হুম, স্নানের, হুম। তাহলে মনে হচ্ছে কি যেন আমাদের খুবই সৌভাগ্য হবে। আমরা হয়তো এথা সেথা চলে যাব, হুম, জয়দেব কিংবা গঙ্গাসাগর, হুম, আরো বাইরে প্রয়াগ ট্রয়াগ, হুম। কিন্তু আমাদের এই যে এলাকার মা বোনেরা আছে, ছোট ছোট ছেলেরা আছে, হ্যাঁ। তারা তো আর সবাই যেতে পারবে না। না। তাহলে তাদের মঙ্গলের জন্য এখানে তখন আমাকে ঠাকুর হয়তো বললো, সেই মাইকেল মধুসূদনের কবিতাটা মনে পড়ে গেল, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন তা সবে অবধামে পরধন, মানে আর কি মত হয়ে যে আমি ঘুরে বলছি, আচ্ছা, বলছি আচ্ছা। তোমার কাছেই আছে সবকিছু, হ্যাঁ, তুমি ওখানেই মানে ওখানের মানুষজনকে নিয়েই তুমি ওখানেই তৈরি করো, ওখানেই আমি তো বলছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যেমন রাবণ কংস সাক্ষাৎ ভগবানের সঙ্গে আর কি দর্শন হচ্ছে, কিন্তু চিনতে পারে নাই। চিনতে তো পারে না। সেরকম আমাদের কিছু মানুষ এখনো পর্যন্ত এই মা গঙ্গাকে অবহেলা করে আছে, আচ্ছা, কিন্তু আচ্ছা। সেইটা আমি আর কি মা গঙ্গা আমাকে আর কি এবং স্বয়ং মহাকালেশ্বর বাবা সেটা বরদান করেছে, বলছে যে তুমি ওইখানেই করো, তোমার সকল আশা পূর্ণ হবে এবং সবার যা আছে সবারই মঙ্গল হবে। আচ্ছা, আপনার এই শিবগঙ্গা যেটা আছে, হ্যাঁ, হ্যাঁ। আপনি এটা কোথা থেকে নিয়ে এসেছেন? এটা আসছে এই কাশী থেকে, কাশী বিশ্বনাথ। কাশী বিশ্বনাথ হ্যাঁ। থেকে নিয়ে এসেছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো এই যে আজকে কি কি মেলা অনুষ্ঠিত হবে এখানে? আজকে মেলা হবে আমাদের, প্রথম হলো এই সঙ্গমে মানে স্নান যোগ, হ্যাঁ। এরপর হবে আমাদের মনে করে কলস যাত্রা হয়ে গেল, হুম, এরপর আমরা এখানে এই নরনারায়ণ সেবা সারাদিন ব্যাপী আমাদের এই যে 11টা গ্রামের ডাক দেয়া আছে, আচ্ছা, এগুলা আচ্ছা। সব আসবে। তার মধ্যে নামগুলো হচ্ছে আমাদের এই চাঁদাতিরি, বামুন্ডি, লুকুডি, এর এই কালীপুর, পিঁড়েললোয়া, রাইসা, চাকনাদা, হ্যাঁ। সৌরাং, ভেলাগোড়া, আচ্ছা। এরপর মুদিডি এবং তোমার আরো অন্যান্য আরেকটা রাঙ্গাগোড়া। সমস্ত আছে হ্যাঁ, গ্রাম। এবং বাইরের সব মানুষকেই আমরা আর কি অংশগ্রহণের জন্য সুযোগ দিয়েছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। এই যে এই মন্দিরটা দেখা যাচ্ছে, হ্যাঁ। এখানে কি আপনার হরিনামটা হতে থাকে নাকি? হ্যাঁ, এখানে হতে থাকে। এই মন্দিরটা হচ্ছে আমাদের স্বয়ং ভোলা বাবার এক অবতার বজরংবলী, বজরংবলী আর হ্যাঁ, কি। এখানে শ্রীরামচন্দ্র, সীতামা এবং লক্ষণ ঠাকুর বিরাজমান। এই আচ্ছা, আচ্ছা। গাছটা 2019-এ আর কি রোপণ করা রোপণ হয়েছে। করা হয়েছে অসুস্থ হ্যাঁ, গাছ। অসুস্থ বৃক্ষ। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আর এই যে এখানটা হচ্ছে যে যজ্ঞ কুণ্ডটা। হ্যাঁ, এখানে যজ্ঞটা হবে, এটা হবে মা লক্ষ্মী নারায়ণ মহাযজ্ঞ। আচ্ছা, আচ্ছা। 2024-এ হয়েছিল। এটা জগতের কল্যাণের হেতু, বিশ্বের কল্যাণ, হ্যাঁ। সবার মঙ্গলের কামনায় এই যজ্ঞটা আমাদের অনুষ্ঠিত হবে। এই দেখতে পাচ্ছেন শিবগঙ্গা যেটা ধাম, তো সেখানে আছেন এই যে শিবগঙ্গা ধামের মহাশ্মশান ঘাট, এটা হচ্ছে এক এক অঙ্গ। এটা একটা দেখার বিষয় আছে। এই যে এখানে আপনারা যে সমস্ত আছেন, আশপাশের সমস্ত গ্রামের লোক আছে এই শ্মশান ঘাটে। এই যে মহাশ্মশান ঘাট, এটা শিবগঙ্গা মহাশ্মশান ঘাট। আর এইখানে দেখতে পাচ্ছেন পিকনিক এরিয়াটা, আপনারা দেখতে পাচ্ছেন শান্ত পরিবেশ, আপনারা দেখার মতন আছে আর কি, প্রাকৃতিক মনোরম পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ওয়েলকাম করছে 2026-কে, এই যে দেখতে পাচ্ছেন। আর তার সাথে আছে এই যে পিকনিক এরিয়া, খুব ভালোভাবে এটা কিন্তু টাইপ করা আছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন বনভোজন হয়েছে, অনেক লোকে খাওয়া দাওয়া করেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে চুলা চৌকি দেখা যাচ্ছে। আর এখানে এই যে স্নান এখনো চলছে আর কি, প্রচুর মানুষ আনাগোনা করে। জায়গাটা দেখুন, পাথরের খুব জায়গাটা দেখার মতো একটা জায়গা আছে। তো অনেকের এটা অজানা জায়গা ছিল, কিন্তু জায়গাটা খুব শান্ত পরিবেশের জায়গা। তো এরকম অসংখ্য আপনাদের অজানা জায়গা আমি আপনাদের কাছে তুলে ধরব। তো তাই সেরকম দৃশ্য দেখতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন, এবং এই জায়গাটি যাদের দেখে ভালো লাগলো তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।